রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যারা যারা নতুন আছো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো দেখো, আজকে শনিবার, এখন সকাল 11টা বেজে গেছে। তো আজকে সকাল 11টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি রান্না করছি, আর আজকে রান্না করছি মটর ডালের আলু, মানে মটর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি। তোমাদের দাদা বলেছে আজকে বড়া আলু তরকারি করতে, তো তার জন্যই বানাচ্ছি। ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তারপরে এখন একটু আগে পেস্ট করে নিয়েছি। ডালটা পেস্ট করার সময় তার মধ্যে একটুখানি আদা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে এখন বড়া ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে আলুটাকে ভাজবো। মশলা কষিয়ে যেভাবে তরকারি বানায় বড়া তরকারি সেভাবে বানাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কারণ আজকে কিন্তু আমি আমার টোটাল যা যা শপিং করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে। তো আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর আমার শপিংগুলো কেমন হয়েছে, কেনাকাটাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন কেনাকাটা আমি করলাম, কারণ এটা আমার কাছে খুবই স্পেশাল। আমি নিজের ইনকামের টাকা থেকেই শপিংগুলো আজকে করেছি, মানে যা যা করেছিলাম, মানে আজকে যেগুলো শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, এখন তো রান্না করছি। আজকে বড়ার তরকারি করছি, মানে শুকনো বড়া ভাজা থাকবে, ঘি দিয়ে খাওয়া হবে। বড়ার তরকারি, টমেটো পোড়া, আলু সেদ্ধ। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আর কি। তো বড়া তরকারিটাই করছি। রান্না করতে করতে খিদে পেয়ে গেল, দেখো খাচ্ছি। হচ্ছে এটা হচ্ছে ব্রিটানিয়া ট্রিট, ওই অরেঞ্জ ক্রিম বিস্কুট। হ্যাঁ, খেতে ভালো লাগে বেশ। কালকে এনেছে অনেক রকম বিস্কুট এনেছে, মানে অনেক কিছুই ঘরে বারন্দ ছিল, মানে কোনো বিস্কুট টিস্কুট কিচ্ছু ছিল না, শুধু কটা একটা থিন বিস্কুটের প্যাকেট ছিল, না একটা গোটা ছিল না, ঢালা হয়ে গিয়েছিল। হ্যাঁ, থিন বিস্কুটের প্যাকেটটা শুধু ঢালা হয়েছিল, আর কোনো বিস্কুট ঘরে ছিল না। সেজন্য আজকে অনেক রকম বিস্কুট নিয়ে এসেছে। আজকে না, কালকে সন্ধ্যাবেলা আমি আজকে ঢাললাম সকালবেলা কিছু বিস্কুট। তো যাই হোক, সেখান থেকে খাচ্ছি। অরেঞ্জ ক্রিম এনেছে, বারবন এনেছে, লোটো চকোপা এনেছে ওদের জন্য, প্লাস আমাদের এত বড় একটা ব্রিটানিয়া ক্র্যাক চ্যাক, যেটা পার্লে ক্র্যাক চ্যাকটা ব্রিটানিয়া হবে। 50-50 যে বিস্কুটটা হয় না, ব্রিটানিয়া 50-50, পার্লে ক্র্যাক চ্যাক। হ্যাঁ, যাই হোক, এত বড় একটা প্যাকেট, বড়, অনেকদিন চলে যাবে। অফার ছিল, নিয়ে এসেছে। আর একটা কি, আর একটা ব্রিটানিয়া থিন এনেছে, বিস্কুটের প্যাকেট এনেছে। তো দেখো, এই যে এখানে আলু বানিয়ে নিয়েছি তরকারির জন্য, বড় আলু তরকারি করবো। আর এই যে এখানে মশলাটা আমি অনেক আগে করে রেখেছি। জিরে, আর এর মধ্যে ছোট ছোট দুটো টমেটো, 2 চামচ মতো জিরে ছোট চামচে, ওই 6-7 খানা মতো কাঁচা লঙ্কা, আর একটুখানি আদা, 4-5টা মতো গোলমরিচ পেস্ট করে রেখেছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে মশলা। তো দেখো, এখানে সব বড়াগুলো ভেজে নিয়েছি। লাস্টের বড়াগুলোর দিকে না তেল ছিল না, এই যে অনেকগুলো বড়া ভেজেছি ঠাকুরের জন্য। মোটামুটি ছোটো বাটি 1 বাটি বড়া ভাজা দিয়ে এসেছি, মা আগে আগে ভোগ দিয়ে দিচ্ছে ওই ঘি দিয়ে, সেদ্ধ দিয়ে, তার জন্য বড়া ভাজা দিয়ে দিলাম। তরকারি হওয়ার অপেক্ষায় মা রইলো না, কারণ আজকে আমি দেরি করে আর কি তরকারিটা করছি। ওদিকে আজকে অনেক দেরি হয়েছে, আসলে সকালবেলা উঠতে অনেক লেট হয়েছে, যার জন্য সব কাজে আজকে একটু দেরি হয়েছে। সেই জন্য আজকে ওই কারণে একটাই তরকারি করছি। ঠিক আছে, তো চলো এখন আমি তরকারিটা করি, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিয়েছি একবারে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে এখন আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো ভাজা করছি। এর মধ্যে লবণ আর হলুদ দিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে কষাবো, কষিয়ে তারপরে জলটা দেবো আর কি। আর বড়া তরকারিতে কিন্তু একটু জলটা বেশি দিতে হয়, কারণ এতে মানে যত ঝোলটা অ্যাবজর্ব করে নেয়। তো সেই জন্য একটুখানি মাপ অনুযায়ী জলটা দিতে হয়, যাতে পুরোপুরি শুকনো না হয়ে যায়, কারণ বড়াতে প্রচুর জল টেনে নেয়, মশলা রস আর কি, ঝোলটা আর কি টেনে নেয়। তো আজকে শুধুমাত্র রান্নাবান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কোনো কিছু শেয়ার করিনি। মানে যেহেতু শপিংটা যখন তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য অনেকগুলো জিনিস তোমাদেরকে দেখাতে সময় লাগবে, তো না হলে ভিডিওটা তো বিশাল বড় হয়ে যাবে। আর এক বন্ধু বলেছো যে এত বড় ভিডিও কেন দাও, আমরা ছোট ভিডিও দেখি।
10 থেকে 12 মিনিটের ভিডিও দেবে। আর আমি আসলে কি বলো তো, আমার অনেক বন্ধুরা আছে যারা কিন্তু আমার ছোট ভিডিও দেখার থেকে বড় ভিডিও দেখতে পছন্দ করে। আর তার থেকেও বড় কথা, আমি এখানে একটা কাজ করছি, তো আমার যেটাতে লাভ হবে বা যে ধরনের ভিডিও দিলে আমার মানে ইনকামটা একটু বেশি হবে, তো সেটাই তো আমি চেষ্টা করব না। কারণ কষ্ট করে আমরা ভিডিও করি, যদিও আমি কিন্তু বড় ভিডিও খুব কম দিই, হয়তো মোটামুটি 15 মিনিটের ভিডিওই কিন্তু বেশি দিই, 15 থেকে 17 মিনিট। হ্যাঁ, কোনোটা 20 মিনিট হয়, মানে মোট কথা আমার ভিডিও হয় 20 মিনিট, না হলে 15-16 মিনিটের হয়। তবে হ্যাঁ, 12 মিনিটের ভিডিও দিয়ে কোনো লাভ নেই, সেরকমও দিয়েছি আমি মানে ওই 11-12 মিনিটের ভিডিও। কারণ আমাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসে না, তারপরে আমরা রেভিনিউটা পাই। যত ছোট ভিডিও দেব সেই অ্যাডগুলো কম আসবে, রেভিনিউটাও আমাদের কম হবে। যেটুকুনি যাওয়া হয় আমাদের কিন্তু বলে না, 1 টাকাটাও টাকা, আবার 5 টাকাটাও টাকা, বা 10 টাকাটাও টাকা। তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝতেই পেরেছো। তো যার ইচ্ছে হবে দেখবে পুরো ভিডিওটা, আর যাদের ইচ্ছে হবে না দেখবে না, এছাড়া তো আমার কিছু বলার নেই। আমি চেষ্টা করব আমার মতো ঠিকঠাকভাবে কাজ করার। আসলে কি বলো তো, বেকার ভিডিও যাদের মানে যাদেরকে পছন্দ, তাদের ওই 30 মিনিটের ভিডিও বসে বসে দেখবে। অথচ সেটাও কিন্তু একদম সাধারণ একটা ব্লগ, মানে বেশিরভাগ বেকার কাটিয়ে দিচ্ছে, তাতেই কোনো অসুবিধা নেই। তো যাই হোক, কি আর করা যাবে। বড়া তরকারিটা দেখো হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি লাস্টে শাকটাও রান্না করছিলাম, শাক রান্না করেছি। তোমাদের দাদা আবার শাক রান্না করতে বলেছিল, তো শাকটা বানিয়েছি, পালং শাক। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না যা করলাম, এবার খাওয়া দাওয়ার পালা একটু পরে। তো আর এখন আর তোমাদের সাথে কথা বলবো না, কারণ একবারে তোমাদের সাথে যখন শপিংগুলো শেয়ার করব, তখন না হয় তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো এখন রাত্রেবেলা বসেছি, তোমাদের সাথে যে শপিংগুলো করেছি, তোমাদের বলেছিলাম যে শপিংয়ে গিয়েছি, তোমাদেরকে জিনিসগুলো আর দেখানো হয়নি। ভেবেছিলাম পরের দিন দেখাবো, তারপরে ব্লগ করেছি, জিনিসগুলো যে তোমাদের সাথে শেয়ার করব, একদিন তো ভুলেই গেলাম। তারপর দিন যা মনে পড়লো ভাবলাম যে ঠিক আছে, ফ্রি হয়ে নি, তারপরে দেখাবো। এই করতে করতে তোমাদের সাথে আমি আর জিনিসগুলো শেয়ার করিনি। এর জন্য যেদিনকার শপিং সেদিনকে ঝটপট করে দেখিয়ে দেওয়াটাই ভালো। তো যাই হোক, ফাইনালি এখন বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ঠিক আছে, তো চলো এখন বেশি দেরি না করে তোমাদের সাথে যা যা কেনাকাটা করেছি শেয়ার করি, মানে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি রান্নাঘরে কেন বসেছি, দেখো সব জিনিসগুলো নিয়ে বসেছি। রান্নাঘরে বসেছি এই কারণে, কারণ ওই ঘরে তোমার বিছানাপত্র হয়ে গেছে ঘুমানোর জন্য। ওই তোমাদের দাদা বিছানা করেছে ঘুমোতে যাওয়ার সময়, এখন রাত্রি 11:15 বাজে। আর ওদিকে মিষ্টুর আজকে কানে ব্যথা করছে, আসলে শরীরটা তো ভালো নেই, ঠান্ডা থেকে কানে ব্যথা, তার জন্য ওই ওষুধপত্র আনা হলো, ওষুধ খাওয়ানো হয়েছে। আমি কানে শেক দিয়ে দিয়েছি, তারপরে কানে ড্রপ দিয়েছি। এখন আমার মা ওকে মানে কানে একটু শেক দিয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়বে, এখনই ঘুম পেয়ে গেছে। তো ভাবলাম যে না, ভিডিওটা কমপ্লিট করি, তোমাদের সাথে জিনিসগুলো দেখিয়ে আমি ভিডিওটাকে এন্ড করি আর কি। ঠিক আছে, তো চলো এখানে সব জিনিস নিয়ে বসে পড়েছি, এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমি কিচেনের জিনিস তো অবশ্যই কিনেছি, সেগুলো তো তোমাদের দেখাবোই। তো সবার আগে জামা কাপড় দেখাই, ঠিক আছে। তো এইটা অলরেডি পরা হয়ে গেছে, তাও আমি দেখাচ্ছি। সবার আগে আমি আমার হাজবেন্ডেরটা দিয়ে শুরু করলাম। তো এই প্রথম বলতে গেলে আমার ইনকামের টাকা দিয়ে মানে মোটামুটি একটু বেশি পরিমাণে শপিং, মানে আমি শপিং মনে হয় করিই নি আমার টাকা দিয়ে। এই ফার্স্ট টাইম আমার ইউটিউব আর্নিংয়ের টাকা দিয়ে আমি শপিং করলাম, কোনো দিনই করিনি। হ্যাঁ, এমনি কোনো কাজে লেগেছে হয়তো, কিন্তু শপিং করিনি। ঠিক আছে, তো তো চলো এখন শেয়ার করি। তো এই দেখো, দেখাই তোমাদেরকে। তো দেখো, এই দেখো ইয়েলো কালারের এই যে সোয়েটারটা দেখছো, এটা মানে সোয়েটার কাম গেঞ্জি, খুব ভালো। এটার যেমন সুন্দর সফট, তেমন কালার। আর এটা আমার বরকে দারুণ মানিয়েছে, ও পরেছিল, ওখানে ট্রাই করেছে, আমি এক দেখাই বলেছি। ওখানে যে স্টাফগুলো থাকে ওর চেনাশোনা, তো ওরাও বলছে দারুণ লাগছে। তো এই কালারটা ও মানে সাথে সাথে এটাই নিয়েছে, এটা মানে এক দেখায় এই একটাই নিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, তো এইটা ওর জন্য। তো এটা অলরেডি পরা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো এই জিন্সটা কিনেছে, এটা নতুন। এটা আমি ওকে জোর করে এগুলো নেওয়া পরিয়েছি, মানে কিনছিল না। তো এটা হচ্ছে বাফেলোর জিন্স, ও আগে বাফেলোই পরতো। বাফেলোর জিন্স সবসময় পাওয়া যায় না অফারে। তো এই দেখো বাফেলোর জিন্স, তো পেয়েছে অফারে, নিয়েছে। তো এটার দাম কিন্তু অনেকটাই বেশি, কিন্তু এটা অফারে পাওয়া গেছে, তার জন্য নিয়ে নেওয়া। আর বাফেলোর জিন্স সাধারণত পাওয়া যায় না, তো পেয়েছে অফারে, তাই নিয়েছে। ঠিক আছে, তো জিন্সটা খুব সুন্দর দেখো। আর এটা পরেনি এখন, এটা নতুনই আছে, এখনো পর্যন্ত এটা পরেনি।
ঠিক আছে, আমরা সরস্বতী পুজোর দিন পরবে, সাথে একটা আরেকটা ইয়েলো কালারের গেঞ্জি কিনতে হবে, তো সরস্বতী পুজোর দিন পরবে। তারপরে দেখো এই যে আমি গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে, যে আমি কালো রঙের একটা উইন্ড-চিটার মানে জ্যাকেট ট্রাই করছিলাম, যেটা খুব সুন্দর। ও তো আমাকে নিয়ে দেবেই, ওটা বলছে ওটা তুমি নাও, নিতেই হবে, কিন্তু আমি ওটা নিয়ে বিলিং কাউন্টারে যাওয়ার আগে ওটা আবার রেখে দিয়ে এসেছি। তার কারণ হচ্ছে কি বলতো, আমার একটা জায়গায় খুঁত লাগছিল, ওই যে মাথার কাছে টুপিটা ওখানটা একটু ডিজাইন করা চাইছিলাম, মানে ওই যে কি বলবো একটা সেই গোল্ডেন কিছু একটা, যাই হোক দেখবে একটা উল উল টাইপের ডিজাইন থাকে না, তো ওটা নেই, প্লেন সেই ছেলেদের জ্যাকেটের মতো মানে টুপিটা লাগছিল। তো ওটার জন্যই আমি ভাবছিলাম যদি কলকাতায় ওই রকম পাওয়া যায়, তাই ওই ভেবে আমি ফেরত দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ফেরত দিয়ে সত্যিই খুব ভুল করেছি, ওইটা এত সুন্দর ছিল আর অফারে ছিল, 1399 টাকা দাম, তো ওটার 30% না 40% অফ ছিল, তো অফারে পাওয়া যাচ্ছিল, ওটা তো পরে আর পাওয়া যাবে না অফারে, হয়তো এখন নেইও, তো নিয়ে নিলেই ভালো হতো, এখন আফসোস করছি। তো যাই হোক, আমার এরকম সোয়েটার টাইপ কুর্তি ছিল না, তো আমি এটা নিয়েছি। দেখো এইরকম ডিজাইন, দাঁড়িয়ে দেখেন এইরকম, এই যে ঠিক আছে, আর এই যে হাতার কাছে এরকম ডিজাইন, তো এগুলো এত সুন্দর, মানে কি বলবো, এটার অফারটা এত ভালো ছিল, মানে মনে হচ্ছিল যেন আরো দু তিনটে নিলে ভালো হতো। নিচটা এরকম প্লেন, ঠিক আছে, আর এই যে এরকম ভাবে কাজ করা, ঠিক আছে, এরকম কাজ করা, আর পেছন দিকটা এরকম প্লেন। এগুলো হচ্ছে ব্লু কালারের, আর এই ব্লু কালার আমার ভীষণ পছন্দ। তো এইটা আরও একটা নেওয়া যেত, অফারটা এতটাই ভালো ছিল, খুব কমে পাওয়া যাচ্ছিল, 40% করে অফ ছিল, তো 599 টাকা দাম মনে হয়, হ্যাঁ না 699 টাকা দাম এই যে, কিন্তু 40% অফ এটা, তাহলে বুঝতেই পারছো দামটা কতটা কমে পাওয়া গেছে। এর উপরে 40% অফ পাওয়া গেছে, হ্যাঁ 699 টাকা দাম এটা। তো এইরকম আরেকটা নিলে ভালো হতো। এই দেখো এই বেডশিটটা নিয়েছি, দেখো কত সুন্দর, কি সুন্দর কালার, পিঙ্ক কালারের পিলো কভার, আর এই যে আমি যখন পাতাবো তখন না দেখাবো, হ্যাঁ এখন আর প্যাকেট থেকে খুললাম না, তো এই ওপর থেকেই দেখে নাও। দাও, এখানে ছবিটা মনে হয় আছে, এই রকমটা হবে, হ্যাঁ এখানে লাইট কালার দেখাচ্ছে, কিন্তু একটা ডিপ কালার মানে পিঙ্ক, এটা একটুখানি হালকা পার্পল লাগছে, কিন্তু পার্পল না, পিঙ্ক কালারের। আর এই যে এটা বেডশিটটা এরকম, পিলো কভারগুলো এরকম, তো এইরকম ডিজাইনটা হবে। আমার এত ভালো লাগছে, মানে মানে ভালো লেগেছে, 399-এ, হ্যাঁ এই যে এরকম অফার প্রাইস 399-এ। তো এই একটাই নিয়েছি, তো আরেকটা নেওয়া যেত, তো দেখলাম অন্য জিনিস নেবো থাক, ওই জন্য বেডশিট একটাই নিলাম। এই যে পিঙ্ক কালারের পিলো কভার, আর এই যে এইরকম প্রিন্টের, যখন পাতাবো তখন দেখলে ভালো বুঝতে পারবে। তো এই বেডশিটটা নিয়েছি, ঠিক আছে। তো তারপরে এই যে এগুলো তো নিতেই হয়, আর এটা কিন্তু আমি এই দিন কিনিনি, এটা স্মার্ট বাজার থেকে আনা, এটা আমার হাজবেন্ড নিয়ে এসেছে, তো আমি তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমার ভেবো না আমি এই দিনকে কিন্তু আনিনি। এই দেখো এটা এনেছে কেন, আমি তো যদি আনতাম, আমি ওকে বলেছিলাম বিস্কুটের কৌটো আনতে, একটু বড় সাইজের 2-3টে মতো আনলেই হবে, তো ও এরকম একটা সেট পেয়েছে অফারে, ও বলছে তাহলে একটু নিয়ে নাও। এবার আমি তো আর সাইজ দেখতে পাচ্ছি না, আমাকে ছবিতে পাঠিয়েছিল নাকি ভিডিও কলে দেখিয়েছিল মনে হয়, তো তো আমি বলছি হ্যাঁ নিয়ে নাও। এটার মধ্যে দুটো বড় কৌটো আছে, একটা দুটো মাঝারি সাইজের কৌটো আছে, আর দুটো ছোট কৌটো আছে, তো এটা একটা সুবিধে, আর প্লাস এটা অফারে ছিল, দামটা অনেক কমে পাওয়া গেছে, সেজন্য এটা নেওয়া। তো এটা কিন্তু কাজে লাগবে, তো জিনিসটাকে তোমাদের দেখাবো কি কি রাখলাম। তো তার মধ্যে দেখো এই কাপগুলো নিয়েছি, এই কাপগুলো হচ্ছে 29 টাকা করে, হ্যাঁ এই দেখো এর মধ্যে লেখা রয়েছে দামটা, দেখতে পাবে কিনা জানি না, এটা হচ্ছে 29 টাকা করে, দেখা যাচ্ছে, দেখা যাবে না, দেখা যাবে না, তো যাই হোক এগুলো 29 টাকা করে। এই কাপগুলো এরকম 4টে কাপ নিয়েছি, এই কাপগুলো কালারটা এত ভালো লেগেছে, এই যে ভেতরটা হোয়াইট, এখানে একটা পোকা নাকি রয়েছে, তো এরকম আসলে কি বলতো, এগুলো আমি এমনভাবে রেখে দিয়েছিলাম, মানে আমার বর লাস্টে বকছে, বলছে তুমি এগুলো দিয়ে ভিডিও করছো না, জিনিসগুলো গোছাচ্ছো না, তো এক জায়গায় ওই রেখে দিয়েছিলাম, মানে এইগুলো মানে কাচের চীনামাটির জিনিস, তো কোথায় গিয়ে রাখবো, ভেঙে টেঙে যাবে, তো এটা তাকের উপর এক সাইডে রেখে দিয়েছিলাম এগুলো এক জায়গায় করে। তো দেখো এই যে এই কাপগুলো একেবারে ছোটও না আবার বড়ও না, তো মিডিয়াম সাইজ, তো একদম ঠিকঠাক পরিমাণে চা ধরবে। তারপরে দেখো কাচের কন্টেনার, তো এই সমস্ত জিনিস দেখলে আমি থাকতে পারি না একদম, 189, হ্যাঁ আমি একটা মাত্র নিয়েছি। দেখো এটা যেই নিতে গেছি অমনি
বলতে শুরু করে দিয়েছে, ওই তো সেই কৌটো কাটার দিকে নজর, সেই ঘুরে ফিরে সেই আবার কৌটোর দিকে নজর। জামা কাপড় কিনতে তুমি আসোনি, তুমি সেই কৌটো কিনতেই এসছো। দেখো এটা কি কোনো কৌটো? এই গ্লাস কন্টেনারগুলো অনলাইনে কত দাম, তো অনলাইনে আমি দেখেছি, এগুলো অনেকদিন ধরেই আমি দেখছি, অফার আর ঠিক মতো পাই না, দামটা অনেকটাই বেশি। দুটো জিনিসের দাম দেখতে পাচ্ছি 499 টাকা, সেখানে দেখো একটার দাম 189 টাকা, তাও সাইজটাও জানি না। তো এটা মোটামুটি অনেকটাই বড়, কিন্তু এটা সাইজটা হচ্ছে, এটা মোটামুটি অনেকটাই বড়, সাইজটা বুঝতে পারছি না, তোমাদেরকে বোঝাতে পারলাম না ঠিক। আচ্ছা ওকে, এটা মাইক্রোওয়েভ সেফ আছে, আর এটা গ্লাস কন্টেনার, এটা একটু অনেকটাই বড়, তবে এর থেকে বড় কি ছিল, হ্যাঁ এর থেকে আরেকটা বড় ছিল, ওটা একদম চারকোনা টাইপ, তো ওটার দাম ছিল 200 কত টাকা যেন। তো আমি এটাই নিয়েছি, দেখলাম কি যে আমি সবকটা সাইজের একটা করে নেব, তো এখন একটা নিলাম, এরপরে গেলে হয়তো আর দুটো নেব, এইভাবে আমি জমাবো, মানে একবারে তো আমাদের পক্ষে মানুষের সব এক গাদা করে তো কেনা সম্ভব না, তো সেই জন্য আমি একটাই নিয়েছি। ঠিক আছে, গ্লাস কন্টেনার, তো এই ফ্রিজে এগুলো জিনিস রাখতে খুব কাজে লাগে। এরকম দুটো বাদামের প্যাকেট আনা হয়েছে, এটা হচ্ছে আমন্ড বাদাম, এটা ছিল না, আর এটা হচ্ছে কতটা পরিমাণে, এখানে পরিমাণ হচ্ছে 500 গ্রাম, 500 গ্রামের আমন্ড বাদামের প্যাকেট। তো এটা বাদাম ভিজিয়ে সকালে খাওয়া হয়, তো এটা অনেকদিন ধরেই ছিল না। আর এটার মধ্যে এটা নিয়েছি কিসের জন্য বলো তো, তোমাদের দাদা যখন গাড়িতে মানে বাইরে যায় না, তখন ও কী হয়, খাবার দাবার ঠিক মতো খায় না, ওর গাড়িতে যদি এরকম রেখে দেওয়া যায়, এরকম ড্রাই ফ্রুট যদি একটা কৌটোর মধ্যে রেখে দেয়, তাহলে কিন্তু মানে যদি কিছু নাও খায়, একটু ড্রাই ফ্রুট যদি খেতে থাকে, তাহলে কিন্তু অনেকটা এনার্জি গেইন করতে পারবে, প্লাস খাবার না খেলেও অসুবিধা নেই যদি ড্রাই ফ্রুটটার সাথে থাকে, এটা ভীষণ কাজে লাগে। এর মধ্যে না অনেক কিছু আছে, এর জন্য এটা নেওয়া। এর মধ্যে আমন্ড আছে, আমন্ড, আখরোট থেকে শুরু করে, কাজু থেকে শুরু করে, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ আছে, এমনি কিশমিশ আছে, তো অনেক কিছু আছে, যা যা ড্রাই ফ্রুট হয় আর কি, সব রকম মেশানো আছে এর মধ্যে। ঠিক আছে, তো এইটা একটা, তো এইরকম দুটো প্যাকেট নেওয়া হয়েছে। এটার মধ্যে এটা মনে হয় কত পড়েছে, 400 গ্রাম, হ্যাঁ, তো এটা ওকে মোটামুটি অনেকটা পরিমাণে দিয়ে দেবো, তো এটা ওর কাজে লাগবে, তা আমরাও একটু খাবো, ড্রাই ফ্রুট তো জানি কতটা ভালো, এই একটা ওদের টিফিনও দিতে পারবো। তো তারপরে দেখো এই যে এই একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম না, কিচেনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আমি শেয়ার করব, তো এইটা কিন্তু এটার সাথে কেনা, যে কৌটোটা দেখছো এটার সাথে এটা কিনে নিয়ে এসেছিলাম, আমি বলেছিলাম। তো আমি ভিডিও করব যখন কিচেনের জিনিসের ওপরে, তখন এটা ভালো করে খুলে দেখাবো, এখন আর খুলে দেখালাম না। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তো কীরকম কি ব্যবহার করে হয়তো তোমরা অনেকে জানো, হয়তো অনেকে জানো না, তবে এটা আমি রেখে দিচ্ছি, এটা এখন দেখাচ্ছি না, এটা আমি যখন ভিডিও করব তখন আমি দেখিয়ে দেবো কীরকম কি সিস্টেম, তবু আমি একটু দেখিয়ে দিন, আর ভাববে যে বক্সটা শুধু দেখাচ্ছি, জিনিসটা এরকম, এখানে একটা স্কচ ব্রাইট আছে, কীভাবে কি ব্যবহার করে সেটা আমি পরে ইউজ করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা নেওয়া হয়েছে, এটা খুব কাজে লাগবে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্পেশাল জিনিস, যেটা খুবই কাজের জিনিস, এই যে সব থেকে ভালো, মানে সব থেকে যে কটা এই কিচেনের জিনিস নিয়েছি তার মধ্যে সব থেকে দামি এটা অফারে ছিল, এটার দাম নিয়েছে 599, কিন্তু অ্যাকচুয়ালি এটা অফারে দামটা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু অফার প্রাইস ছিল, যেহেতু 26শে জানুয়ারির অফারে আমরা গিয়েছিলাম, সেজন্য অফারগুলো পেয়েছি। পরে কিন্তু এখন হয়তো এই দামগুলো নাও পাওয়া যেতে পারে, ওই অফারটার জন্যই যাওয়া, যে যাচ্ছি যখন অফারে যেগুলো কিনবো ভেবে রেখেছি, তো যদি অফার থাকে তো নিয়ে নেবো। তো এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল এরকম একটা ইলেকট্রিক কেটল নেবো, তো সেজন্য এটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়ান্ডার শেপের, দেখো ইলেকট্রিক কেটল। আমি এখনও এটা বলেছিলাম না, একটা জিনিস আমি রাখবো এখানে, রান্নাঘরে থাকবে, এটা আসলে শীতকালে কিন্তু খুব কাজে লাগে, এমনি সময়ও কাজে লাগে, কারণ গরম জল আমি খাই সকালবেলা, তো বারবার করে ইন্ডাকশনে জল গরম করতে হয়, শীতকালের জন্য বেস্ট। তো দেখো জিনিসটা, এটা ওয়ারেন্টি আছে 2 বছরের, হ্যাঁ, তারা খুলে দেখা, এই দেখো নিচেরটা এরকম, এই যে এটার উপরে রাখা হবে, এই যে এরকম, হ্যাঁ, তার আছে, এবং খুলে দেখালাম না, যখন ব্যবহার করব তখন তোমরা দেখে নেবে। তার সাথে এই যে কন্টেনারটা হচ্ছে এইরকম, হ্যাঁ, এই দেখো ওয়ান্ডার শেপের এরকম, তো এটা ভীষণ একটা কাজের জিনিস, ভীষণ কাজের জিনিস, দেখো দেখতে কি সুন্দর না,
আর এটার পরিমাণটা মনে হয় কত লিটার যেন ছিল, তার দেখে বলছি। তো দেখো জিনিসটা এরকম। তো আমি এই প্রথম বলতে গেলে আমার ইনকামের টাকা দিয়ে নিজের কটা শখের জিনিস কিনেছি, কিছু শপিং করেছি, মোটামুটি একটু বেশিই করলাম। তো তাও আমার বর বলেছে বলে, তো আমি আমার অত নিজে ইনকাম করি বলেই একেবারে সব টাকাটা দিয়ে আমি জিনিস কিনে নিয়ে চলে আসবো নিজের ইচ্ছা মতো, এটা সেটা কি ওই রকম মানুষ আমি নই। আমি একটু সেভিংস করতেই পছন্দ করি। তবে সব আমাদের সব হাউস ওয়াইফদের একটু শখ থাকে টুকটাক কিছু জিনিস কেনা, সেই রকম শখ একটু আমারও আছে আর কি। এই সমস্ত জিনিসগুলো দেখলে কিনতে ইচ্ছে করে, তো সেজন্যই এই প্রথম। এতদিন তো সব ওই কিনে দিয়েছে, এই প্রথম বলতে গেলে ফার্স্ট টাইম আমি নিজের ইনকামের টাকা থেকে কিছু শপিং করেছি আর কি। তো সেটার জন্যই মানে ভালো লাগছে যে যাই ইনকাম করি না কেন, তো সেটা দিয়ে যখন কোনো জিনিস কিনে ধরো কাউকে দেওয়া, কি মানে ঘরের জন্য কিছু করা, যেগুলো হয়তো সবসময় তো আমার হাজবেন্ডই করেছে, তো কিছুটা যদি আমি করতে পারি তো সেটার মতো ভালো আর কি হতে পারে। তো সেজন্যই তো এটাই ভালো লাগছে যে এই খরচাগুলো তো ওর থেকে গেল না, আমি করতে পারলাম, সেটার জন্যই ভালো লাগছে। আর আমি নিজের ইনকামের টাকা থেকে ওকেও কিছু কিনে দিতে পারলাম, ও তো নিজের জন্য কিছু কেনে না। তো ওই যে জিন্সের প্যান্টটা আর ওই যে দেখলে যে গেঞ্জিটা, সোয়েটার গেঞ্জি যেটা, তো কিনে দিতে পেরেছে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওটা না সরস্বতী পুজোয় পরার জন্য আমি কিনে দিয়ে মানে বলেছিলাম নাও, কিন্তু ও বিয়েতে যাবে যেদিনকে ও ভেবে পাচ্ছিল না কোনটা পরবে। আমরা ব্লেজারটা পরে, ব্লেজার পরবে না, তাই আমরা এক কাজ করো ওই হলুদ রঙের গেঞ্জিটাই পরে নাও, সোয়েটার মতো কাজও করবে আর গেঞ্জি দেখতেও সুন্দর লাগবে। তো ওই জন্য বিয়ের দিনকেও ভেঙে ফেললো, যেদিনকে ওর দাদার ভাইয়ের বিয়েতে গিয়েছিল আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে জিনিসগুলো জিনিস সব দেখিয়ে দিলাম। আরও না কয়েকটা জিনিস আমার আছে কেনা ঘরে, দু তিনটে জিনিস এরকম। তো আমি যখন রান্নাঘরের জিনিসের ওপর ভিডিও করবো তখন দেখিয়ে দেবো। ওগুলো আমি বার করলাম না, ভেতর রাখা আছে। ওগুলো অনেক আগের, বলতে পারো 2 মাস আগে কিনেছিলাম, তোমাদের সাথে আমি আর শেয়ার করিনি, আসলে ব্যবহারই করা হয়নি। তো সেজন্য তো আমি তোমাদেরকে সেগুলো কিচেনের জিনিসের ওপরে যখন একটা ভিডিও করবো তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। আর আমার শপিং কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আরও মনে টুকটাক কিছু জিনিস ছিল, কিন্তু এখন আর আমার মনে পড়ছে না। তো যাই হোক, কিছু কিনেছিলাম নাকি আমার একদম মনে পড়ছে না। যে কটা জিনিস বলতে পারে তোলা ছিল সে কটাই দেখাতে পারলাম। তো ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো টাটা, বাই বাই, রাধে 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 রাধে।